তাই আমার চাকরিটা তোকে দিয়েছে, তুই যদি চাকরিটা না পেতি আমাদের সংসারটা চলতো না। আমি বুঝে শুনে তোকে চাকরিটা দিচ্ছে। জানো বাবা, স্যারের ছেলেগুলো না কেমন জানি, স্যারকে রক্ত দিতে পর্যন্ত দ্বিধা করলো। তার জন্য স্যারও ওদের উপর অনেক নাখুশ। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। আরে মাঝে মাঝে আমার সাথে এসব নিয়ে আলোচনা করতো, তার সন্তানরা তাকে কোনোদিন দেখতো না। আচ্ছা, আমি উঠছি, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এই তুই খাবি না? না খেয়ে ঘুমাবি? মা আমি খেয়ে নিবো, একটু রেস্ট নিয়ে নে বাবা। মেয়েটা না খেয়ে এইভাবে শুয়ে শুয়ে পড়তে গেল, শরীরটা এমনি দুর্বল। চলো ভাত দিচ্ছি, ভাত খেয়ে নিবে। না, আমি আর খাবো না, আমার মনটা খারাপ হয়েছে সারের কথা শুনে। সারে সারে পঙ্গু হয়ে গেছে। এত বড় ইন্ডাস্ট্রিটা ওনার, উনি যদি সুস্থ না হয় তাহলে ইন্ডাস্ট্রিটা কীভাবে চলবো? সব কিছু নির্ভরশীল করতো ওনার উপরে। তারপরও কথা ঠিক আছে, তুমি বরঞ্চ কালকে সকালে এক পাক দিয়ে হাসপাতালে দেখে আসো। আর তোমার তো খাবার খেতে হবে, ওষুধ না খেলে তুমিও তো অসুস্থ হয়ে যাবে। সারে হ্যাঁ, তুমি